দেখুন আমার দৈনন্দিন জীবন চালু করেছি রাত থেকে উঠে রান্নাবান্না। দেখতেই পাচ্ছেন এখানে আমি রান্না করছি, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম রুটি তরকারি। তো মেয়েকে টিফিন দেব, তার জন্য উঠে পড়েছি আমি, আর বড় মেয়ে উঠে গেছি রাত থেকে। তো দেখুন এখনও কত অন্ধকার দেখতে পাচ্ছেন বাইরে। এই দেখুন এখন আমার রান্নাঘর পরিষ্কার করব, তার জন্য একটু দেখে দিলাম। রান্না হয়ে গেছে, আমি রাত থেকে উঠে আগে রান্না করি। তো এখন দেখুন রান্না বান্না করে নিয়েছি, ওদের টিফিন ভরে দিচ্ছি, আর এখানে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। কেননা সাফ পরিষ্কার করে রাখলে কিন্তু দুপুরে রান্না করতেও বেশ ভালো লাগবে। মেয়ে চলে গেছে, এখানে বরের টিফিনটা রেখেছি। এই দেখুন এই মাত্র সকাল হচ্ছে, দেখতেই পাচ্ছেন তো, সত্যি কি মিথ্যা? এই দেখুন আমার ঘর ঝাড়ু মেরে নিয়েছি, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো দেখুন এইখানে ছাতু শরবত করব। ছাতু শরবতের জন্য এই যে এখানে কিন্তু ছাতু পাওয়া যায়, বাঙালি দোকান আছে, তো এখান থেকে আমি ছাতু শরবত বানিয়ে দেব। আর এখানে আমরা দেশের থেকে কিন্তু নিয়ে এসেছিলাম, তো তারপরে শেষ হওয়ার পরে আমি এখানে নিয়েছি। দেখুন বাইরেটাও মুছে নিয়েছি, দেখেছেন এখানে। তো দেখুন এখন কাজে যাবেন, কাজে যাওয়ার আগে আমি কিন্তু বাইরে মুছে নিই। এখানে একটা ভিডিওটা আগে পিছে হয়ে গেছে, যেটা আমি দেখালাম সকাল হচ্ছিল, অ্যাকচুয়ালি বর আগে গেছেন পরে সকাল হয়েছে, সেই ভিডিওটা আমার একটু আগে পরে হয়ে গেছে দেওয়া সেটিংটা। তো এখানে দেখুন জলের বোতলগুলো পরিষ্কার করছিলাম। এই যে সব কটা কাপড়, এখানে জল কম এসছে, তার জন্য দেখুন এই দেখুন কত স্লো, কম কাপড় আজকে ভেজাবো। বাইরে দেখুন পুরো মেঘলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক চলে এসছে, এখানে নিজের জন্য একটু চা করব। আর এখন কি বলেন তো, মেয়ে স্কুলে যাচ্ছে বলে নিজের চা খাওয়ার আগে আমাকে আগে রান্না বসিয়ে দিতে হচ্ছে। কেননা ছোটো মেয়ে স্কুলে যাবে, তার জন্য একটু অল্প কিছু আগে রান্না না করলেই হবে না, কেননা রোজ রোজ কি আর কিছু খেয়ে যাবে। তো দেখুন চলে এসছে, শুকনো জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখেছিলাম, তো এগুলো সব পেট করে নিচ্ছি। এর মধ্যে কিছু কিছু কাজ মেয়েও করেছে, আমিও করেছি। তো দেখুন পিউ টিফিন রেডি, দেখতে পাচ্ছেন পিউর জন্য রুটি তরকারি দিয়ে দিয়েছি। এই যে পিউর ব্যাগও রেডি। তো দেখুন আমাদের পিউ কী করছে, পিউ জলের মধ্যে কি করছে জানেন তো, একটা কি জলে দেয়, দিলে জলটা পেট ঠান্ডা করে জলটা খেলে। তো দেখুন 3 বালতি পুরো কাপড়, আলাদা আলাদা কালার আছে বলে সব আলাদা রেখেছি। তো রোজের আমার যে কত কাপড় কি বলবো, আগের দিন জল কম এসছে। চলে এলাম বন্ধুরা আপনাদের সামনে এখন কথা বলতে, এতক্ষণ টাইম পাইনি, যেহেতু সারাদিন শুধু কাজ কাজ কাজ, এতটা তো দেখানো যাবে না। আর দেখতেই পেলেন কত কাপড় রোজে ধোয়া মোছা, ঘর মোছা, পুজো দেওয়া। তো পিউকে ছেড়ে এসে তারপরে কিন্তু কাপড় শুকনো করতে দিলাম। আর আমার মেজো মেয়ে আজকে পুজো দিয়েছে, তো যাই হোক ফ্যান চলছে, তার জন্য আপনাদের অসুবিধে হতে পারে। তো আজকে একটা ভালো জিনিস শুনলাম, সেটা হলো আমাদের এখানে যারা আন্টিরা থাকেন, তারা যে আমার এই ভিডিও বানানো নিয়ে এইভাবে বলবেন, আমি একটুও ভাবতে পারিনি, সত্যি ভাবতে পারিনি। এমনি একবার দুবার বলেছে, কিন্তু আজকে এইভাবে তারিফ করবে, আমার খুব খুব ভালো লাগলো যে ওনারা বললেন। মানে আমাকে ফেসবুকেও তো দেখে, আর এমনিও মাঝে মাঝে দেখে, তারপরে ঘরের পাশে যারা ভিডিও বানাচ্ছে তাদের আবার কেমন দেখবে রোজের, সেটা তো না হয় না। তো যাই হোক আমি পিউকে ছেড়ে আসার সময় আন্টি ভাবি ওনারা বললেন যে একার হাতে তুমি 3 জনকে নিয়ে এত রাত থেকে উঠো, তারা তো দেখতে পাচ্ছে, এত করো, তারপরে তুমি ইউটিউব ভিডিও করছো, ফেসবুক করছো, মানে বলার না। হ্যাঁ, তো তুমি সবসময় বলো আমাকে কি আসে, আমাকে কি আসে, এটাই বলবো যে তোমার মধ্যে যে এতটাই তাতে আমরা খুব খুব মানে মন থেকেই ভালোবাসি যে ও একার হাতে কত কিছু করে। তো সত্যি কথা বন্ধুরা, আমি ভিডিও 10-12 মিনিটের ভিডিও, তাতেই আপনাদের মনে হয় যে অনেক কিছু, কিন্তু সত্যি কথা আমি প্রচুর কষ্ট করি, প্রচুর। তো যাই হোক তার জন্য আমার আজকে মানে ভাবাই যায়নি যে ওরা এরকম বলবে, ঠিক আছে। তো ওরা সত্যি কোনো দিন আমাকে কোনো নিয়ে খারাপ কিছু ভাবেনি, কিন্তু এটা দেশের পাড়া গ্রামে হলে কিন্তু বেশ মানে অনেক কথা হচ্ছে, তাই না। পাড়া গ্রামে লোকরা সহ্য করতে পারে না, কিন্তু এখানকার লোকরা একদমই না, বুঝতে পারছেন, সত্যি খুব খুব ওরা ইয়ে করে। তো যাই হোক
আমার হাতে সবসময় একটা সেফটি পিন দেখতে পাবেন পিউর জন্য। তো চলুন বন্ধুরা, আপনাদের এই কথাটা বলে দিলাম যে ওরা সত্যি কথা কতটা ইয়ে করে। আর কালকে জল প্রচুর কম এসেছিলো, তবুও আমি ম্যানেজ করে কম কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম। বাকি আজকে অনেক কাপড় ধুয়েছি, আরও কাপড় আছে আমার। রোজের সত্যি কথা প্রচুর, মানে রোজের 2 থেকে আড়াই বালতি রোজের হয়েই যায়। তো জায়গাও তো দরকার, তার জন্য যত পেরেছি ধুয়ে নিয়েছি দেখলেন। তো চলুন, এখন কটা বাসন পড়ে আছে ওগুলোকে ধুবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। আর দুপুরে খাওয়া দাওয়া এখন দেখাতে পাচ্ছি না, যেহেতু মেয়ের ফোনে ভিডিও করছি, এখানে দেওয়ার জন্য ভুলেই যাচ্ছি। আর কোনো সময় ভিডিও করি না, মেয়ের সঙ্গে খাই বলে। তো চলুন সঙ্গে থাকুন, আর এইভাবে সবাই সাপোর্ট করো। তো বুঝতেই পারলেন কত ভালো লাগে সবাই যখনই এ করে, তাই না? দেখুন সব বাসনগুলো পড়ে আছে, মেজে নেব। এই যে জামা কাপড় শুকনো হয়ে গেছে। দেখুন কাপড় দিয়ে দিয়েছি একটা হাঙ্গার উপরে 3টে, তো আমার 2 ডজন হাঙ্গার। ওই সাইডে এই সাইডে অনেক কাপড়, সামনেটা অল্প দিয়েছে খালি ছোট ছোট, দেখতে পাচ্ছে। চলুন এখন দুপুরে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। আজকে রোদটাও নেই, বৃষ্টিও নেই, কেমন একটু হয়ে গেছে। চলে এসেছি বন্ধুরা খাওয়া দাওয়া করতে। এই দেখুন খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, মা মেয়ে খাবো, মা মেয়ে খাবো। আর বৃষ্টি এইমাত্র নেই, এখন আমার এলবি চলছে এখানে। যাই হোক, মেয়ের ফোনেই আমি ভিডিও করছি। অনেকে ভাবেন যখন এলবি চলে ভিডিও করে কি করে, তো বুঝতেই পারছেন। এখন আমার ফোনে এখানে দেখুন এলবি চলছে, এই দেখুন এখানে আমার ফোনে এলবি চলছে, আর মেয়ের ফোনে ভিডিও করছি। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। দেখুন পিউকে আনতে যাচ্ছি, বৃষ্টি নেই। দেখুন রোজেরই যেমনই আনতে যাই, খেলার মাঠটা দেখাচ্ছি কেন বলুন তো, বৃষ্টিতে কেমন হয়ে গেছে দেখুন, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে বাচ্চার ছুটি হবে, গেট খোলা হয়ে গেছে, তার জন্য দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্কুলের না, দেখে বাচ্চা দেখুন কিভাবে বাচ্চা, দেখতে পাচ্ছেন। দেখুন পিউকে দেখুন, পিউ ছুটি হয়ে গেছে, মুখটা শুকনো হয়ে গেছে। বাইরে প্রচুর গরম, প্রচণ্ডভাবে গরম। যাওয়ার সময় ছাতা নিয়ে গেলাম, মুখটা শুকিয়ে গেছে, স্কুল থেকে এসছে। দেখুন বোম্বেতে এখনও কত বেলা আছে, দেখতে পাচ্ছেন। যখন যাচ্ছিলাম মেঘলা করে একদম আসছে। দেখুন আজকে বৃষ্টি কম, তার জন্য গার্ডেনে বাচ্চারা খেলা করছে, কতটা আনন্দ নিয়ে, দেখতে পাচ্ছেন। নিচে কিন্তু বালিগুলো ভিজা ভিজা, তবুও বাচ্চারা খেলা করছে তাদের আনন্দ নিয়ে। বয়স্কর মানুষরা বাইরে বসে আছেন, কতটা সুন্দর দেখুন। আমার ছোট্ট মেয়ে ওই যে ছোটো বাচ্চাদেরকে নিয়ে গেছে, খেলা করছে ওরা। আর এখন কিন্তু বোম্বেতে দেখুন আবার রোদ এসে গেছে, এইমাত্র বৃষ্টি দেখা যাচ্ছিল, আবার দেখুন রোদ। তাহলে তো যাই হোক, এই পরিবেশটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। বৃষ্টির জন্য কতটা সুন্দর সবুজ হাওয়া লাগছে গাছে, দেখতে পাচ্ছেন, বেশ ভালো লাগছে, তাই না বন্ধুরা? বন্ধুরা চলে এসেছি ঘরে। আসার সময় কলমি শাক নিয়ে এসেছিলাম, ওখানে গাঁউটি কলমি শাক পাওয়া যায়, তার জন্য নিয়ে এসেছি। আর এখন যাব মার্কেটে, তো কিছু কাপড় আছে সেলাই করতে দেব, মেয়েদের ড্রেস আছে সাইডে সেলাই মারার জন্য। আর আমারও কিছু আছে, পিউর আছে, তো কটা আছে বেগে নিয়ে নিয়েছি। এখন বাজারের দিকে যাব, তার জন্য দিয়ে দেবো সেলাই করতে। এই যে ঘরে নিয়েছি ওখানে। চলুন তাহলে আমি যাই, আর মোবাইলটা এখন চার্জে লাগিয়ে দেবো। বাজারে আর মার্কেটে ওখানে ভিডিও করব না, কেননা যখন তখন বৃষ্টি চলে আসছে, তারপরে ওখানে সেলাই করতে দেব, তো তার হিসেবে আমার বাজারে ভিডিও না করলেও হবে, এমন কোনো কথা নেই, ভিডিও করতে হবে। কী হলো? ও, তো চলুন। পিউ বলছে আমার পিটি জামাটা একটু ইয়ে করে আনো, তো যাই হোক পিউ চলে এসছে নাস্তা। এসো পিউ, নাস্তা হয়ে গেছে। বলে দাও সবাই কেমন আছেন, ভালো করে বলো সবাই কেমন আছেন। হয়ে গেছে পিউর। তো চলো না, এখন মোবাইলটাকে চার্জে বসিয়ে দিয়ে যাই, বাজারে যাব, যেহেতু কখন কি বৃষ্টি আসতে পারে। আর কাপড়গুলো ওখানে দিয়ে আসি, সঙ্গে থাকো। চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। চা খাওয়া হয়ে গেছে, এখন রান্না করব, রুটি তরকারি করব। আর বাজার থেকে চলে এসেছি, কাপড় দিলাম সব সেলাই করতে বললাম, কিছু করার নেই, যেহেতু
সব কিছু একার হাতে যে কতটা সারাদিনে মানে খাটতে হয় বলা যায় না। এখন তবুও তো মেজো মেয়ে ঘরে আছে বলে অনেক কিছু সেও করে, ঠিক আছে। তো রান্নাঘরটা হলো, এখন ওকে একটু পিছন থেকে দেখেছি, ওর মুখ পড়ে গেছে বলে এ করছে। আর পিউকে দেখুন, পিউ এই মাত্র পড়াশোনা শেষ হয়ে গেছে, দিদির কাছে পড়াশোনা করছে। বড় মেয়ে হঠাৎ করে শরীরটা খারাপ, তো হঠাৎ করে কলেজে চলে এসছে। কোনো দিন যে এরকম করে না, তো ওর না হঠাৎ করে, যেটা বলা যাবে না, খুব মানে শরীরটা খারাপ হয়ে যেতে গিয়ে চলে এসছে। তো আরও দুটো সাবজেক্টের ইয়ে ছিল, যে কোনো বছর এরকমই করে না, মানে এতটা তার শরীর প্রবলেম হয়ে গেছে। আর অনেকটা দূরে কলেজে যায়, তার জন্য যদি কিছু প্রবলেম হয় তার জন্যও তারা পাঠিয়ে দিয়েছে বলে। তো বমি পায়খানা যেটা হয় মানুষের, যাই হোক। আর এখন আর রান্নার সময় ভিডিওটা একদম দেখাচ্ছি না, চলুন এখানেই ভিডিওটা লাস্ট করছি, যেহেতু আমরা রান্না বান্না করবো, রুটি তরকারি বাস এসব হবে, আর কিছু নেই বলার। তো চলুন বন্ধুরা, এখন রান্না বান্না করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। আর যারা যারা নতুন এসছেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণে সবাইকে গুড নাইট।